বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। এবার ডক্টর ইউনূস প্রশাসনের বিরুদ্ধে সেনাকে অসহযোগ আন্দোলনের ডাক দিল শেখ হাসিনা। আরও জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। আরও জানাবো শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। এদিকে নরেন্দ্র মোদীকে নিয়ে যা বললেন সার্জিস আলম। সবশেষে জানিয়ে দেব কোরআনে রয়েছে ইসরায়েলের পতনের কথা। কবে হচ্ছে ইসরায়েলের পতন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে সেনাকে অসহযোগ আন্দোলনের ডাক শেখ হাসিনার। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শোনা গিয়েছিল হাসিনার কথায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই বিক্ষোভে বল প্রয়োগ করতে চাননি। বাধ্য হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর সেনার তত্ত্বাবধানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সেখানে সম্প্রতি একাধিকবার মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন শেখ হাসিনা, কিন্তু সেনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এবার সেনাকে মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে অসহযোগিতার ডাক দিলেন শেখ হাসিনা। সেই বক্তব্যে তুললেন আমেরিকা, জাতিসংঘের কথাও। ঘটনা তুমুল আলোড়ন তৈরি হয়েছে, কারণ এখন বাংলাদেশের সেনার ভরসাতেই সাধারণ আইন শৃঙ্খলা ব্যবস্থাও টিকে রয়েছে। সম্প্রতি একটি ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা না করতে সেনাকে আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ডাক পাবে না সেনা কর্মীরা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনার সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে অনেক অর্থনৈতিক সুবিধা রয়েছে, তাই অনেক সেনাই শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে মুখিয়ে থাকেন। হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য। মোহাম্মদ ইউনূস জঙ্গিদের দিয়ে দেশ চালাচ্ছেন। প্রশাসনের সর্বত্র তারা ছুরি ঘোরাচ্ছে। উল্লেখ্য, সেনা ও পুলিশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের অভিযোগও রয়েছে। শুল্ক পুনর্বিবেচনা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে 3 মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ জানানো হয়। সোমবার 7 এপ্রিল এ চিঠি পাঠানো হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে। চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এর আগে রোববার অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2টি চিঠির একটি পাঠাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন। অপর চিঠিটি বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন পাঠাবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিসে। আগামী 48 ঘন্টার মধ্যে এই চিঠি পাঠানো হবে বলেও জানান প্রেস সচিব। শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, এই উক্তি সংবলিত যমুনা টিভির ফটোকার্ডের আদলে মির্জা ফখরুলের ছবিসহ একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ফটোকার্ডটিতে ক্যাপশন হিসাবে যুক্ত করা হয়েছে, বিএনপি ও আওয়ামী লীগ যদি এক না হয়, তাহলে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও বড় ভয়ঙ্কর জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। তাই এখনই সময় আওয়ামী লীগ বিএনপি একজোট হওয়ার। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, যমুনা টিভি এই ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মির্জা ফখরুলের এই ছবি দিয়ে অন্য একাধিক আসল ফটোকার্ড আছে। আলোচিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যমুনা টেলিভিশনের অন্য আরেকটি ফটোকার্ডের শিরোনাম সম্পাদন করে তৈরি করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে এই ধরনের বক্তব্য দিয়েছেন মর্মে কোনো সংবাদ অন্য কোনো সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়নি। সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল নির্বাচন কেন্দ্রিক অনেক বক্তব্য দিয়েছেন। তার
বিভিন্ন সময় বক্তব্য কেন্দ্রিক প্রতিবেদনগুলো অনুসন্ধান করে যমুনা নিউজের এক প্রতিবেদনে পাওয়া যায়। এই প্রতিবেদনের সঙ্গে মির্জা ফখরুলের যে ছবি সংবলিত রয়েছে, ফেসবুকে ছড়ানো ফটো কার্ডের ছবির সঙ্গে সেটির সাদৃশ্য রয়েছে। তবে প্রতিবেদনটিতে মির্জা ফখরুলের নির্বাচন কেন্দ্রিক বক্তব্য পাওয়া যায়। বাড্ডায় বেড়াইদে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে, জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। তাদের লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়া। অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তার বক্তব্যে কোথাও শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, এই মন্তব্য নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছুড়ে ফেরার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি। সার্জিস আলম ফেসবুকে লেখেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি কালো আইন তৈরি হলো। উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরও উগ্র সাম্প্রদায়িক হিসাবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসাবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করল। এনসিপি নেতা আরও লেখেন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সকল জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসাবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পিছনে ছুঁড়ে ফেলার বিকল্প নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরা বনী ইসরায়েলে উল্লেখ করা হয়েছে, এই জাতি পৃথিবীতে দুবার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন। প্রথমবার খ্রিস্টপূর্ব 722 অব্দে অ্যাশিরিয়ানরা বনী ইসরায়েলকে পরাজিত করে জেরুজালেম ধ্বংস করে। দ্বিতীয়বারের শাস্তি এখনও আসন্ন বলে অনেক মুফাসসির বিশ্বাস করেন। ইতিহাস অনুযায়ী অ্যাশিরিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম সালমানেসার বনী ইসরায়েলের উত্তরাংশ দখল করে তাদের নির্বাসিত করেন। এটি ছিল দাউদ রাদিয়াল্লাহু সাল্লাম ও সুলাইমান রাদিয়াল্লাহু সাল্লাম এর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের পতন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাদের বিরুদ্ধে আমার শক্তিশালী বান্দাদেরকে পাঠালাম যারা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। সূরা বনী ইসরায়েল 17:5। পরে আল্লাহ তাদের আবার ক্ষমতা দেন, সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সহায়তা করেন। ইসলামী স্কলারদের মতে কোরআনে বর্ণিত দ্বিতীয় শাস্তি এখনো ঘটেনি। বর্তমানে ইসরায়েল শক্তিশালী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানে রয়েছে, যা অনেকের মতে কোরআনের ভবিষ্যৎবাণীরই অংশ। ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম পুনর্দখল করবে, যা বনী ইসরায়েলের জন্য দ্বিতীয় ধ্বংসযজ্ঞ হিসাবে গণ্য হবে।